কাল থেকে যদি গাড়িটা না চালাতে পারি আমরা কি করব? প্রধানমন্ত্রীর বাড়িতে খেতে যাব? প্রধানমন্ত্রীর বাড়িতে খেতে যাব? সকাল দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিয়ে কোনো জায়গায় বেঙ্গল কেমিক্যাল দিয়ে শ্যামা উল্টোডাঙ্গা আইটোলা চলে। আন্তর্জাতিক বাজারে যে অবস্থা, যা ছবি দেখছি টিভিতে, আর এখানে যে ব্ল্যাকমেলের ব্যাপার আছে সেটা কে দেখছে? কেউ দেখছে না। আজকে আমি 5 দিন ধরে আমি কেরোসিন তেল কিনে আমি রান্না করি। প্রধানমন্ত্রীকে বলবো যে যুদ্ধ হোক, এই হোক, ওই হোক, কিন্তু সবসময় পেট্রোল, ডিজেল, গ্যাস, রান্নার গ্যাস 1 বছরের জন্য যদি মজুত করে রাখতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ তাহলে খুব আমাদের ভালো উপকার হবে। মিনিমাম ফুল ট্যাঙ্কি করলে 1.5 দিন 2 দিন, খুব জোর হলে 2 দিন। মালিক বলছে, এরাই বলছে, স্টাফরা বলছে যে কাল থেকে গ্যাস পাওয়া যাবে না। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি আর তারই জন্য গ্যাসের সংকট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঙুরের একটি পেট্রোল পাম্পে এবং এখানে দেখুন, এখানে প্রচুর কিন্তু অটো, প্রায় 400-500 অটোর কিন্তু এখানে লাইন রয়েছে। আমি একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমি এই মুহূর্তে বাঙুর দাঁড়িয়ে রয়েছি, বাঙুরের পর চীনা মন্দির এবং এটা হচ্ছে নাগেরবাজার রোড। এই রোডের ওপরেই দেখুন একদম প্রায় 4টে স্টপ ধরে লাইন করে কিন্তু অটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা ধরে এই অটোর লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন। যারা ড্রাইভার, একটু যদি এখান থেকে গ্যাস পাওয়া যায়, তাদের যেটা অভিযোগ যে সমস্ত জায়গায় যেখানেই তারা খবর পাচ্ছে যে গ্যাস এসছে পাম্পে, তারা কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে, কিন্তু সব সময় যে তারা গ্যাস পেয়ে উঠছে এমনটা নয়। কিন্তু আরও একটা যেটা দিক, যে 4-5 ঘন্টা 6-7 ঘন্টা যদি নাওয়া খাওয়া ভুলে এখানে গ্যাসের জন্য যারা ওয়েট করছে, তারপর তাদের ভাড়া খাটতেও তো সমস্যা হচ্ছে। তাদের এটাই অভিযোগ যে আগামী দিনে তাদের সংসার চলবে কি করে, এবং গ্যাসে যারা অটোর মালিক রয়েছে তাদেরকে প্রতিদিন তাদের কিছু টাকা করে দিতে হয়। সেই টাকাই বা এই যে হাফ বেলা, এখন ঘড়ির কাঁটায় 4:30 পেরিয়ে গিয়েছে, কেউ সকাল 11টা, কেউ সকাল 10টা থেকে কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে। এই সারিবদ্ধভাবে অটোর লাইন সারাটা দিন চলে গেল, তারা কিন্তু এখনো কোনো ভাড়া খাটতে পারলো না। তারা মালিককেই কি টাকা দেবে অটোর ভাড়া বাবদ? তারা নিজেদের সংসারে কি টাকা নিয়ে যাবে? কারোর আবার এটাও অভিযোগ যে তারা রান্নার গ্যাসটুকুও পাচ্ছে না, তার কারণ তাদেরকে কেরোসিন তেলে রান্না করে খেতে হচ্ছে। চলছেই না। সকাল দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিয়ে কোনো জায়গায় বেঙ্গল কেমিক্যাল দিয়ে শ্যামা উল্টোডাঙ্গা আইটোলা চলে, ওখান দিয়ে গ্যাস নেই। মানিকতলাতে আজ সকালে নাকি গ্যাস ঢুকেছে, এবার 400 গাড়ির লাইন, 300 গাড়ির লাইন। এবার 6 ঘন্টা 7 ঘন্টা যদি ওখানে লাইন দিতে থাকে বা মানিকতলাতে লাইন দিয়ে থাকে, ভাড়া কখন খাটবো? এবার খান্না মন্দিরে 5-6 দিন দিয়ে মানে গ্যাসই নেই, 4 দিন দিয়ে গ্যাস ঢুকছে না খান্না মন্দির। এরকম করে সব জায়গায় দেখুন না, স্মৃতিমোড় দিয়ে এসছে, নাগাবাজার দিয়ে এসছে, লঞ্চঘাট দিয়ে, আইটোলা লঞ্চঘাট থেকে এসছে, আরও অনেক জায়গা দিয়ে গ্যাস, যেখানে গ্যাস ঢুকছে খবর পাচ্ছে যে এই জায়গায় গ্যাস ঢুকেছে, ওখানে গাড়িগুলো যাচ্ছে। 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন তো চীনা মন্দিরে রয়েছেন, বাঙুর অব্দি এখনো গাড়ি ঠেলে এখনো মিনিমাম 1 ঘন্টা মতন তো লাগবেই দিদি ভাই। 1 ঘন্টা তাও অ্যাপ্রক্স, কখন সময়ের কোনো কিছু বলা যাবে না, কেন পরশু দিন আমি 4 ঘন্টা লাইন লাগিয়ে অলরেডি গ্যাস ভরেছি। আচ্ছা, মানে একবার গ্যাস ভরালে কতদিন যাচ্ছে? মিনিমাম ফুল ট্যাঙ্কি করলে 1.5 দিন 2 দিন, খুব জোর হলে 2 দিন, তার থেকে এর থেকে বেশি যাবে। কি করে দিচ্ছে পাম্প থেকে? এবার কিছু কিছু পাম্প করে দেয়, কিছু কিছু পাম্প করতে দেয় না, কেন ওদেরও ট্যাঙ্কি খালি হয়ে যায় না, তাই জন্য যেন সবাই যেন পেয়ে যায় সেই হিসাবে ওরা করে। আসলে হতো, কিন্তু আমার তো সিঙ্গেল সিলিন্ডার, আমার তো ডবল না, সবার মতন তো আমি তো পয়সাওয়ালা না, আমি তো গরিব, তো একটাই সিলিন্ডার। যেই কারণে আজকে আমি 5 দিন ধরে আমি কেরোসিন তেল কিনে আমি রান্না করি। 100-150 গাড়ি পরে লাইন, আমার লাইন, মানিকতলা, সব জায়গায়। প্রধানমন্ত্রীকে বলবো যে যুদ্ধ হোক, এই হোক, ওই হোক, কিন্তু সবসময় পেট্রোল, ডিজেল, গ্যাস, রান্নার গ্যাস 1 বছরের জন্য যদি মজুত করে রাখতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ তাহলে খুব আমাদের ভালো উপকার হবে। এই প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই। অত্যাবশ্যকীয় আইন ইতিমধ্যেই কেন্দ্র থেকে লাগু করা হয়েছে যে এই যে পেট্রোপণ্য সেগুলো মজুত করে রাখা যাবে না। মানে আপনি যদি চেষ্টা করেন বা চান যে আমি বেশি করে মজুত করে রাখলাম ঘরে যাতে আমার অসুবিধা না হয়, সেটা করা যাবে না। সেই আইনটা কিন্তু ইতিমধ্যেই লাগু আমরা করব না, কিন্তু কেন্দ্রীয় সরকার যদি 1 বছর কম করে 1 বছর যদি কোনো জায়গায় রেখে দেয় তাহলে আমাদের সুবিধা হয়। এই যে লাইন দিয়েছেন হ্যাঁ, সকাল থেকে, আজকে আপনারা কাজও হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে, আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, আজকে আমরা
500 টাকা বাচ্চির দিয়ে গাড়ি চালাই। হ্যাঁ, আমার আজ বাচ্চির দিতে কি করে দেবো সেটা চিন্তা। আমার সামনে মেয়ের বিয়ে দিলাম, হ্যাঁ এমনি দেনার মধ্যে আছি। হ্যাঁ, আমি খুব কষ্টে আছি। 1:10 নাগাদ দাঁড়িয়েছি, এখনো কটা বাজে, ঘড়ি দেখারও চারটে বেজে গেছে। মানে খিদে হতে ঘড়ি দেখারও সময় পাচ্ছি না, এতটাই টাইম। মানে খাওয়া দাওয়া হয়নি? না, কি করবো, আগে তো গ্যাস নিতে হবে তবে তো। কিন্তু এখানে তো বলছে যে এখন তো 1.5 কিলোমিটার অব্দি লাইন, হ্যাঁ, কিন্তু এখানে লেক টাউন ছাড়িয়ে গেছে প্রায় কাছাকাছি, একটা বাঙুর স্টপিস, হ্যাঁ, এখন লেক টাউন, মানে ওদেরও এখানে পৌঁছতে মিনিমাম 4 ঘন্টা তো লেগেই যাবে হ্যাঁ, এখনো কিন্তু বলছে 5টা অব্দি নাকি গ্যাস পাওয়া যাবে, তারপরে আর বন্ধ গ্যাস। উপায় নেই গ্যাস কিছু। নেই। তাহলে আপনাদের আমাদের রোজগার বন্ধ হয়ে গেল, আগামীকাল গাড়ি চালাতে পারবো না, গাড়ি তো দাঁড় করে দিতে, এটা ছাড়া তো অন্য কোনো অপশন নেই, গ্যাসের ছাড়া তো আর কোনো গাড়ি চলবে না, গাড়ি দাঁড় করিয়ে দিতে হবে। আমাদেরও তো সংসারে টান পড়ে যাচ্ছে, এই গাড়ি একটু ঢুকেছে, গ্যাসের গাড়ি ঘন্টা দুয়েক বলছে তো 5টা অব্দি পাওয়া যাবে গ্যাস, তারপর নাকি বন্ধ, কাল থেকে আর গ্যাস আসবে না। হ্যাঁ বলছে তো তাই। তো কি হবে এরপর? মানে আপনারা তো গ্যাস ছাড়া অটো চালাতে পারবেন না। না, না পারার যে করছে কথা, কি করে আগামী চলবে? দিনে মানে কিভাবে কি ভাবছেন? কি ভাববো, আগামী দিনের পরিস্থিতি বুঝে তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কি করব না করব। অ্যাকচুয়ালি ওয়েদারটা কি হয় তারপর তো আর এখানে তো দেখতে পাচ্ছি মানে যতদূর চোখ যাচ্ছে প্রায় বোধহয় 400-500 গাড়ির লাইন রয়েছে। প্রায় মালিক বলছে, এরাই বলছে, স্টাফরা বলছে যে কাল থেকে গ্যাস পাওয়া যাবে না। আজকের দিনটা লাস্ট 5টা পর্যন্ত, 5টা বাজে, 5টা পর্যন্ত, 4টে বাজে, 5টা পর্যন্ত পাওয়া যাবে, এরপরে কোনো গ্যাস পাওয়া যাবে না। এবার আমরা কি করব বলুন? প্রধানমন্ত্রীর বাড়িতে খেতে যাব বলুন? কাল থেকে যদি গাড়িটা না চালাতে পারি আমরা কি করব? পাবলিকেরও প্রবলেম। পাবলিকের প্রবলেম, পাবলিক গাড়ি পাবে না। আমাদের কি করে চলবে? পাবলিকের কি করে চলবে? আমরা ধরুন না আমাদের যা আছে চলে যাবে, কিন্তু পাবলিক কি করবে? পাবলিকের চিন্তা করুন। যত দূর আমার পেছনে দেখতে পাবেন তত দূর কিন্তু সারিবদ্ধভাবে শুধুই অটোর লাইন। এটা হচ্ছে নাগেরবাজার রোড। নাগেরবাজার রোড ধরে একদম সারিবদ্ধভাবে অটোর লাইন। কি কারণ এই লাইনের? তার কারণ তারা গ্যাস পাচ্ছে না, গ্যাসের জন্য লাইন দিয়েছে। আগামী দিনে কি আরও সংকট হতে চলেছে? এই অটো ড্রাইভারদের যেটা এখনকার দাবি যে আমাদের দেশে কি সত্যি মজুত রয়েছে? আগামী দিনে যদি এই গ্যাস মজুদ থাকে তাহলে হয়তো সংকট হবে না, কিন্তু সেটা কে বলতে পারে? এই প্রশ্নচিহ্ন কিন্তু উঠেই যাচ্ছে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।